অসহায় বৃদ্ধার পাশে চা বিক্রেতা পাঞ্জাব শেখ, ছুটে এলেন বাউল শিল্পী কার্তিক দাসও। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের মানবিক মুখ হয়ে উঠলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ। এক মানসিক ভারসাম্যহীন অসহায় বৃদ্ধার জন্য ব্যক্তিগত উদ্যোগে যা করলেন তা মন ছুঁয়ে গেছে গোটা এলাকার মানুষের। ঘটনাটি ভেদিয়া গ্রাম সংলগ্ন স্কুল মোড় এলাকার। সেখানের একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির বারান্দায় দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছেন বছর 65-র কৃষ্ণা ঘোষ। আগাছা আর আবর্জনায় ভরা সেই জায়গা তার একমাত্র আশ্রয়। আগে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন। স্বামী এবং 2 মেয়েকে নিয়ে এক সময় ছিল তার ভরা সংসার, কিন্তু স্বামীর মৃত্যু এবং মেয়েদের বিবাহের পর একাকিত্ব এবং পারিবারিক অবহেলায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। মেয়েরাও আজ আর খোঁজ রাখে না মায়ের। ফলে গ্রামের নির্জন প্রান্তে অনাহার অর্ধাহারে কেটে যাচ্ছিল তার দিন। এমতো করুণ পরিস্থিতির কথা জানতে পারেন গুসকরার বাসিন্দা, পেশায় চা বিক্রেতা পাঞ্জাব শেখ। তাই আর দেরি না করে তিনি নিজেই পৌঁছে যান ওই বৃদ্ধার কাছে। সঙ্গে ছিলেন জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাস, স্থানীয় কয়েকজন মানুষ এবং পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মী। কৃষ্ণা ঘোষ যেখানে থাকেন সেই জায়গাটি নিজের হাতে পরিষ্কার করেন পাঞ্জাব শেখ ও তার সহযোগীরা। চারিদিক থেকে আগাছা সরিয়ে সেখানে ত্রিপল টাঙিয়ে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন তারা। দেন কম্বল, জামা কাপড় এবং খাদ্য সামগ্রী। সব মিলিয়ে এক মানবিক উদ্যোগে সামিল হলো গোটা গুসকরা। এই উদ্যোগে কেউ বা অর্থ সাহায্য করেছেন, কেউ খাদ্য, আবার কেউ কেউ শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন। পাঞ্জাব শেখ জানান, আমি এটা ব্যক্তিগতভাবে করেছি, কিন্তু অনেকেই পাশে থেকেছেন আমার। বিশেষভাবে ধন্যবাদ জানাই কার্তিক দাস দাদাকে। উনি এত বড় শিল্পী হয়েও আমার সঙ্গে ছুটে এসেছেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল মানবতা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের কর্তারা। ভেদিয়ার বাসিন্দারাও এই মানবিক প্রয়াসে পাঞ্জাব শেখ ও তার সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন। মানবিকতা আজও বেঁচে আছে, এটাই যেন প্রমাণ করে দিল গুসকরার এক সাধারণ চা বিক্রেতার অসাধারণ উদ্যোগ। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। যে এখানে ভেদিয়াতে যে ভদ্রমহিলা রয়েছেন, একটা ঘরের মধ্যে অসহায় অবস্থায় ছিলেন, তো তার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটা বসবাসের জায়গা করলেন, এবং কি করলেন আপনারা এসে আজকে এখানে? আমি ওখানে যাওয়ার আগে আমার এক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পাই, ভাই এক কলকাতার বড় পেপারে কাজ করে। তো সেই ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পেয়ে সেখানে আমরা দৌড়ে যাই। সেখানে প্রথমে আমরা কি কাজ করলাম, সেখানে গিয়ে প্রথমে শুনতে পেয়েছি যে এইটুকু, যেটুকু শুনেছি তারপরে গিয়ে দেখি তার থেকে অনেক বেশি ওখানে আবর্জনা হয়ে আছে। এবং ভদ্র মহিলা বেশ কয়েক বছর ধরে একই বারান্দায় মানে সমস্তটাই ওখানে করেন, খাওয়া শোয়া বসা সব কিছু। তো দেখে আমাদের খুব খারাপ লাগলো। তারপরে আমরা নিজেদের কাজ শুরু করলাম। সেখানে প্রথমে অনেক জঙ্গল হয়েছিল, সেই জঙ্গলগুলোকে যে পরিষ্কার করলাম। সেই জঙ্গলগুলো পরিষ্কার করার পরে সেখানে ব্লিচিং পাউডার দিলাম। ব্লিচিং পাউডার দিয়ে জায়গাগুলোকে যত জীবাণু, অনেক পোকামাকড়ও ছিল সেখানে আমরা দেখতে পাই যে ছোটোখাটো অনেক পোকামাকড়ের মধ্যেও ছিল। সেই পরিষ্কার পরিচ্ছন্নর পরে সেখানে খাবার তুলে দেওয়া হয়। আমাদের কার্তিক দাও গেছিলেন, আমাদের মহেশ ভাই সঙ্গে গেছিলেন, সঙ্গে আমাদের বন্ধু অমরদেব গেছিল, সঙ্গে যে আমাদের সোমনাথ মন্ডল আমাদের সাথে গেছিল। তো ওখানে খাবার তুলে দেওয়া হয়, কম্বল তুলে দেওয়া হয়, শাড়ি তুলে দেওয়া হয়। আমরা এইসব করি গিয়ে। তো কি উদ্দেশ্য নিয়ে এটা করলেন আপনারা? দেখুন, এটা উদ্দেশ্য আমাদের মানুষ হয়ে মানুষের কাছে একটু থাকা, প্রথম কথা। দ্বিতীয়ত কথা আমাদের খুব খারাপ লাগে আমরা এইভাবে আমরা কি সুন্দরভাবে আমাদের জীবন চালাচ্ছি, মানুষ হয়ে একটা মানুষ যদি সেই মানে নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকে, সেটা আমাদের খুব খারাপ দিকে। আমরা তার জন্য গেছি। তো ওই মহিলাকে কি আপনারা অবজারভেশনের মধ্যে রাখবেন? অবশ্যই চেষ্টা করব। কি খাবার দাবার তুলে দিলেন ওখানে? আমরা কালকে গিয়ে খাবার দাবার তুলে দিলাম। সেটা প্রথমে বড় কোটোর মধ্যে একটা মুড়ি দিয়েছি, একটা কোটোর মধ্যে সেখানে চানাচুর আছে, লম্বু আছে, 2-3 রকমের কেক আছে, মিষ্টি আছে, সেখানে 2-3 রকমের ভুজিয়া দিয়েছি, বেকারির বিস্কুট আছে, আরো অনেক রকম বয়েমের মধ্যে ভরে দিয়ে এসেছি, যাতে সেখানে না পিঁপড়ে লাগতে পারে, সেফটি থাকে, তার জন্য বয়েমে ভরে দিয়েছি। আপনারা আর কি করলেন?
দেখুন, তার মধ্যে ঝাঁটফাঁট দেওয়া হয়েছে। মহেশ ভাইও কালকে অনেক পরিশ্রম করেছে, আমার সাথে হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের মহেশ ভাই, আমাদের অমর, আমাদের সোমনাথ, আমার সব থেকে প্রিয় যে জি বাংলা খ্যাত এবং ভারত খ্যাত শিল্পী কার্তিক দাস বাউলকে কালকে আমরা কাছে পেয়ে খুব খুশি, আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছে। তো ওখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তার সাথে আমরা যেটা করেছি, জল হলেই কিন্তু দেখলাম আমরা জলে ছিট দিচ্ছিল। সেই ছিট যাতে না দেয়, ছিট যাতে জল না লাগে ভদ্রমহিলার গায়ে, তার জন্য আমরা পলিথিন দিয়ে এসেছি, ভালো করে একটা থাকার মতো একটা জায়গা তৈরি করে এসেছি। তো আমাদের সবার, আমাদের বন্ধুদের, আমার কার্তিক দাস বাউলের, আমার দাদার পক্ষ সবার তরফ থেকে আমাদের আবেদন লোকাল প্রশাসনকে, লোকাল ওখানকার পঞ্চায়েতকে আমাদের আবেদন যে ওই ভদ্র মহিলাকে আপনারা যতটা পারবেন সেফটির মধ্যে রাখুন, আপনারা একটু থাকার ব্যবস্থা করে দিন। আপনি তো নিজে একটা চায়ের দোকান চালান, চায়ের দোকান চালিয়ে নিজেরই সংসার চালানোর ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই যেভাবে হেল্প করলেন, তাকে সহযোগিতা করলেন, আগামী দিনে অনেকজনের কাছেই আপনি হেল্প করছেন, কতটা ভালো লাগে এই কাজ করে আপনার? আমাকে সত্যি বলতে আমার প্রথমেই হচ্ছে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করে, আমার মেয়ে, আমার বউ আমাকে প্রচুর সাপোর্ট করে, আমার এখানে অনেক বন্ধুরা। তবে এই ধরনের কাজ করতে পারলে নিজেকে খুব ভালো লাগে যে একজন মানুষে একটা মানুষের কাজ করতে পারে। আপনার নাম? আমার নাম পাঞ্জাব শেখ। কি করেন আপনি? আমার ছোট্ট একটা চায়ের দোকান আছে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। চা বিক্রেতা? আমি চা বিক্রি করি, আমার চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান চালাই সারাদিন। আর তার মধ্যেই আমি এইসব মানুষের সাথে আমার ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। আপনি কি আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, অঙ্কন, নৃত্য এবং আত্মরক্ষার জন্য ক্যারাটেতে দক্ষ করে তুলতে চান? তাহলে আজই চলে আসুন মিরাপোতা বাজার, আরামবাগ রোডের এবি কম্পিউটার একাডেমিতে। এখানে সুদক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে কম্পিউটারের বেসিক, ডিপ্লোমা, ট্যালি, হার্ডওয়্যার, নেটওয়ার্ক কোর্স, আর্টিকেল ইন্টেলিজেন্স, এআই, ডেটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন, অটোক্যাড করানো হয়। এছাড়া এখানে ছবি অঙ্কন, নৃত্য এবং ক্যারাটেও শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে স্মার্ট করে তুলুন সব দিক থেকে। আমাদের ঠিকানা মিরাপোতা বাজার, আরামবাগ রোড, বর্ধমান। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9083034036।